সাদাভাই উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি আগামী দিনের আমাদের এলাকার এমপি প্রার্থী, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব আলহাজ সুলতান মাহমুদ বাবু উপস্থিত, উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নবাব উপস্থিত, উপজেলা বিএনপির সহসভাপতি জনাব এম শহীদুর রহমান শহীদ ভাই, উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মেজবাউদ্দিন সাদাভাই উপস্থিত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার উপস্থিত, উপজেলা বিএনপির সম্পাদক জনাব বাবলু সহ মজিবুর প্রফেসর সহ আমার পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি ডাক্তার শাহিনুল ইসলাম সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, শ্রমিক দল এবং বিশেষ করে কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে এই গাইবান্ধা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আর সবচেয়ে বড় কথা হলো আজকের এই মিটিংয়ে উপস্থিত আমার বিএনপির মা একটি কথা বলেছে, এই পূর্ব অঞ্চল পশ্চিম অঞ্চল কোন অঞ্চলেই আমি দেখতে চাই না, শুনতে চাই না, অঞ্চল হলো একটাই, সুলতান মাহমুদ বাবু। আর আলোচনা নাই, আলোচনা যেটা ছিল আমি এটা বন্ধ করে দিলাম, আমি আর করলাম না। বীর এবং ই বেঈমান এবং ই মির্জাফর কি এটা বিশ্লেষণ করতে চাইছিলাম, আমি আর করলাম না। এক বিনতি মার কথা অনুযায়ী সারে আমি এটা প্রত্যাখ্যান করলাম, ই করে দিলাম, স্পন্স করলাম। যাই হোক, এখানে আমি যেটা বলতে চাই, আজকে এই মিটিংয়ে মিনিমাম এখানে আমার সভাপতি সাহেব বলেছে 800 চেয়ার এখানে পূর্বে আনা হয়েছিল, পরে আরো 300 চেয়ার নিয়ে এসে 1100 চেয়ার আছে। এখানে লোক দাঁড়ানো আছে পরে 200, এখানে লোক দাঁড়ানো আছে পরে 300-400। এবং আমি দুইবার নামাজ পড়তে গিয়েছি, এখান থেকে ওখানে লোক আছে প্রায় 700-800। এই পরে 2000 উপরে লোক আছে এই এলাকার মধ্যে, এখন বর্তমানে 2000 উপরে লোক আছে। এই 2000 উপরে যে লোক আছে এই লোকগুলিকে আমার আপনাদের কাছে প্রশ্ন, এই লোকগুলিকে আছে কার লোক? বউ ভাই লোক, সবাই আমরা বউ ভাই লোক, যারা আছে এই 2000 লোক বউ ভাই লোক। তাই আমি বলতে চাই, আজকে যারা এই গাইবান্ধা ইউনিয়ন থেকে 2-1 জন হালিম সাহেবের সাথে যোগাযোগ করার জন্য বিপুল জার্নালের মাধ্যমে যোগাযোগ করেন, তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, এই গাইবান্ধার মাটিতে আপনারা সাবধান হয়ে যান। আর হালিম সাহেবের নাম উচ্চারণ করার চেষ্টা করেন না, আপনারা সাবধান হয়ে যান। দেখেন, একটা ইউনিয়নে 3000 ভোট আছে, তার মধ্যে 2000 উপরে লোক এনে উপস্থিত আছে। আর আমার মা বোনেরা হয়তো অনেকে আসতে পারে নাই, তাছাড়া এই 3000 ভোটারে 3000 ভোটারে উপস্থিত থাকতো। কি আপনারা কি বলেন, তাই থাকতো কিনা? যদি থাকতো তাহলে সুলতান মাহমুদ বাবুর কোনো বিকল্প আছে? বিকল্প নাই। সুলতান মাহমুদ বাবুর কোনো বিকল্প না থাকে, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হালিম সাহেবের 2-4টা চামচা এই লুচ্চারা যে 2-4টে এনে আছে, এই বিপুল জার্নালের সাথে যোগাযোগ করে হালিম সাহেবকে নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে এবং বিভিন্ন অফিসে, যেমন ইউনো অফিসে এবং সমাজসেবা অফিসে এবং শিক্ষা অফিসে, বিভিন্ন অফিসে হালিম সাহেব ফোন করে দিয়ে ওই বিপুল জার্নালের মাধ্যমে টাকা কালেকশন করে তেল কিনে এবং 2-4-500 টাকা একে দিয়ে আপনার এই মোটর সাইকেলে বিভিন্ন জায়গায় মহড়া করে এই মিটিং পরিচালনা করতেছে। এই মিটিং আমাদের প্রতিহত করতে হবে। কি বলেন, একমত আছে কিনা? সবাই একমত আছে কিনা? সবাই একসাথে করে চলবো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সাইডে আমরা দুর্গ করে তুলবো। হালিম সাহেবকে আমরা প্রতিহত করবো, এই বিপুল জান্নাতকে আমরা প্রতিহত করবো। এটা আমাদের হলো আজকের মিটিং এর অঙ্গীকার। কি বলেন আপনারা? আর সেই সাথে আমি আরেকটু কথা বলতে চাই, আজকে কিন্তু বর্ধিত সভা এবং কর্মী সমাবেশ, এই বর্ধিত সভা কর্মী সমাবেশ অর্থ হইল যে কোন ওয়ার্ডে এবং কোন অঙ্গ সহযোগী সংগঠনের
কি কি বেতন আছে এগুলিকে সংশোধন করা। যদি 8 নম্বর ওয়ার্ডে কিছু নেতাকর্মীর মধ্যে এবং এই ইউনিয়ন বিএনপি নেতাকর্মীর সাথে যদি গরমিল থাকে, এই গরমিলকে সংশোধন করে দলকে ঐক্যবদ্ধ করাই আজকের এই মিটিং এর মূল লক্ষ্য, ঠিক কিনা? তাই আমি বলতে চাই, আজকে আমার উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক এ ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, কারণ এটা হলো ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই বর্ধিত সভা এবং কর্মী সমাবেশ। কাজেই এটির সিদ্ধান্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপি সভাপতি সাহেব দিবে। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব, সেটা হলো আপনারা সবাই ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে আগামী দিনে আলহাজ সুলতান মাহমুদ বাবুকে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে আমরা এই মাঠে যেন ফুলের মালা দিয়ে বরণ করে নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। খালেদা জিয়া জিন্দাবাদ, তার তারুণ্যের রঙা তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই জিন্দাবাদ, আলহাজ নজরুল ইসলাম নওয়াব সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজাউল করিম ডালি সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহ সভাপতি এ.কে.এম. মিজানুর রহমান খান শাহীন সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র কর্মী সভার সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব, সমাবেত নেতা কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আমরা বক্তব্য শুনেছি। এখানে কিছু কন্ট্রাডিকশন বক্তব্য দেওয়া হয়েছে, যেগুলি পরবর্তীতে সব নেতা কর্মী বলে যাচ্ছেন। আমি অনুরোধ করব, যারা পরবর্তীতে বক্তব্য দিয়েছেন সবাই থানা কমিটির নেতা, থানার নেতা হয়ে যদি আপনাদের পর্যটন হয়ে গেছে যদি না বুঝতে পারেন তাহলে বড় মুশকিল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, একজন সিনিয়র হাজার হাজার কর্মী হিসেবে মানুষ এই রাজ্যে অন্ধকারে কন্ট্রাডিকশন বক্তব্য দিতে পারবেন না, আলহাজ সুলতান মাহমুদ এটা অনুরোধ। বক্তব্য শোনার জন্য এবং কন্ট্রাডিকশন বক্তব্য দিলে বলে 3টির মতো লোক রক্তক্ষরণ হয়েছে, এটা সহজেই বোঝা যায়। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আজকে যেভাবে সমবেত হয়ে মিছিল মিটিং এর মাধ্যমে এখানে আপনারা এসেছেন, স্লোগান মাধ্যমে বাবু মিয়াকে উজ্জীবিত করার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন। সত্যি এটা দেখার মতো ছিল যে এই পরিবেশটা আগামী নির্বাচন পর্যন্ত ঠিক রাখবেন। কি বলেন? আগামী নির্বাচন পর্যন্ত ঠিক রাখবেন। আমরা এই আমাদের বীর এলাকাতে 2টা কর্মী সমাবেশ করা হয়েছে। 2টা কর্মী সমাবেশ করা হয়েছে, যেখানে আমাদের নেতা বাবু সাহেব অত্যন্ত খুশি হয়েছেন। লোক সংখ্যা আপনাদের চেয়ে একটু কম ছিল, কম থাকলেও খুশি হয়েছেন। এই ধরনের কন্ট্রাডিকশন কোনো বক্তব্য আসে নাই। অবিচল ভাবে নেতা কর্মীরা তাদের বাবু মিয়ার সম্বন্ধে গুণগান গিয়েছেন, বাবু মিয়ার উন্নয়ন কর্মকাণ্ড সম্বন্ধে খুব গুণগান গিয়েছেন। আজ আমরা অনেক বছর হলো, আজকে প্রায় 44 বছর হলো বাবু মিয়ার সঙ্গে আছি। বাবু মিয়াকে যদি এই এলাকায় না নিয়ে আসতাম, বাবু মিয়ার সঙ্গে যদি না থাকতাম, হয়তো এত উন্নয়নমূলক কাজ আপনারা দেখতে পারতেন না। উন্নয়ন যথেষ্ট হয়েছে। আর একবার আপনারা বাবু সাহেবকে ঢুকে পার করে দেন, আরেকবার উন্নয়নের দুয়ার হয়ে আনবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, ধন্যবাদ মিজানুর রহমান খান শাহীন সাহেবকে। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ক বক্তব্য নিয়ে আসবেন গাইবান্ধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে আমাদের ইসলামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা, যাদের সহযোগিতায় আমরা ইসলামপুর সব সময় মিছিল মিটিং করে থাকি, সেই আমাদের প্রিয় নেতা
আলহাজ নুরুল ইসলাম নবাব সাহেবকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিরাট সৈনিক, বিরাট সৈনিক, বিরাট সৈনিক, কে বলে রে জিয়া নাই, কে বলে রে জিয়া নাই, কে বলে রে জিয়া নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাইবান্ধা ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ বর্ধিত সভা সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মেজবাউদ্দিন সাদা, উপস্থিত প্রধান অতিথি ইসলামপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সফল দুইবার এমপি, ইসলামপুরের উন্নয়নের উপকার আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহিদ, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি শহীদুর রহমান, উপস্থিত ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালি, উপস্থিত ইসলামপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাক্তার শাহিনুল ইসলাম, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর প্রধান আব্দুল ওয়াহাব মাস্টার সাহেব, উপস্থিত ইসলামপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার সাহেব, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুজিবুর রহমান সাহেব, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক বাবলু সর্দার, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফুকন, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সামির হক লাভলু, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক বাদল, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মাজারুল ইসলাম বিপুল, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক